সকাল থেকে পুরো আকাশটা মেঘলা মেঘলা, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়েছে। আর শুধু মেঘলা না, তার সঙ্গে আছে হাওয়া। এই যে দেখো কত সুন্দর হাওয়া উঠেছে, পুরো গাছের পাতা নড়ছে। গরমটা যদিও কম, ঘরে থাকলে যেমন গরম তেমনই আছে। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন এই যে দেখো এখানে গাছের এখানে এসে বসে আছে। আর এই জায়গায় বসে থাকলে না যা হাওয়া, আর ও একটা ফুলও তুলেছে আর কি। আর আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দিতেও একটু দেরি হয়, কারণ নতুন ঘর পাততে হয়, তারপরে পুজোর সব কিছু গোছ গাছ করতে হয়। তো আমার বোন দেখো ফুলটা তুলে ওর কত ভালো লাগছে। গাছ থেকে ফুল তুলে না বেশ ভালোই লাগে। তো এইখানে ও একটু কিছুক্ষণ বসে থাকবে। আর এইদিকে দেখো এই যে এইখানে এই গাছটাতে না কেন জানি একটু ফুলটা কম ফুটছে, কড়ি আসছে কিন্তু একটু ফুলটা কম ফুটছে। আর এদিকে গাঁদা ফুলের গাছটা দেখো বেশ লেগে গেছে, আর বেশ একটু পাতাও ছেড়েছে। কত সুন্দর লাগছে তাই না? স্নান হয়ে গেছে, তো বোন এদিকে সবজি নিয়ে বসে পড়েছে, সবজি বানিয়ে দিচ্ছে। তো আজকে একটু পাঁচমিশালি সবজি করা হবে, তো সেই জন্য সেই সবজিটাই বানিয়ে দিচ্ছে। আর ওইদিকে শাক বানানো হয়ে গেছে, পাট শাক এনেছিল, এই যে পাট শাক এনেছিল, পাট শাক বানানো হয়ে গেছে। মা বসিয়েও দিয়েছে পাট শাকটা, আর করলা ভাজা, পটল ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বোন এইদিকে এই কাজটা করে দিয়ে তারপরে যাবে হচ্ছে ঠাকুর ঘরে। তো বোন এই সবজি বানালেই হয়ে যাবে তাই না? আচ্ছা, আমি এখানে বসে আছি আর বেশ সুন্দর হাওয়া উঠেছে জানো তো, ভালো লাগছে হাওয়াটা। রাত্রিবেলা যা গরম, কালকে রাত্রে জানো তো একটা কাণ্ড হয়েছে, সেটা তোমাদের পরেই বলবো। গোটা রাত্রি গরমে ভীষণ কষ্ট পেয়েছি। তো এই যে বোন সবজি বানাচ্ছিলো, ভাবলাম এখানে একটু বসি, বোনের সবজি বানানো দেখা হবে। আর প্রচণ্ড হাওয়া উঠেছে, একটু ভালো লাগছে বাইরে এসে। আর মাই এখন আমাকে খেতে দেবে, কালকে খুব বেলা করে খেয়েছি তো মাথাটা ঘুরছিল, আজকেও মাথা ঘোরাটা আছেই। তো মা বললো যে একটু সকাল সকাল খেয়ে নাও। তো ওইদিকে মা রান্নার কাজও করছে, এদিকে আমাকে খাবারও দেবে। তো সেই জন্য একটু বসে থাকি কিছুক্ষণ। এদিকে হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে, করলা বসিয়ে দিয়েছে। তো বোন না করলার বীজগুলো যে হয় সেগুলো ছাড়িয়ে এখন এইভাবে করলা ভাজে, বেশ ভালো লাগে জানো তো। আর আগে না এই বীজগুলো যখন মুখে পড়তো একদমই ভালো লাগতো না। তো এখন যেদিনই ও করলা বানায় সেদিনই ও এইভাবেই বানায়। আর আজকেও আলু দেয়নি, এমনি শুধু করলাই ভাজা করছে। তো করলা ভাজাটা হয়ে গেছে, এখানে ও এখন পটল ভাজাটা বসিয়ে দিচ্ছে। আর মা আমাকে একটু খেতে দিচ্ছে, কারণ সকালকার খাওয়া না অনেক দেরি হয়ে যায়। আর জানি না কেন মাথা ঘোরাটা একদমই কমছে না, তার সঙ্গে শরীরে দুর্বলতাও বেড়ে গেছে। এই যে শরীরটা ভালো হচ্ছে না জন্য এই জিনিসগুলো দেখা দিয়েছে। তো কি করব, সেই জন্য বোন বলছে মা তুমি না দিদিভাইকে না খেতে দাও, আমি ততক্ষণ এই পটলটা ভেজে নিই। তো সেই জন্যই তো এইদিকে দেখো মা আমাকে খাবারও দিয়ে দিয়েছে। তো আমি এইখানে আজকে খেয়ে নিচ্ছি, কারণ রোজ তো ঘরে শুয়ে থেকেই খাই, একদমই ভালো লাগে না। আর এইভাবে একটু এই বাইরে বসে খেলে একটু রান্নাবান্নাও দেখা যায়। আর গরমে বাবা লিচু এনেছে, তো এখন তো লিচু পাওয়া যায়, তো অল্প করেই এনেছে, বোনের জন্য রেখে দিয়েছি, বাবা মা সবাই মিলেই খাবো আর কি। আর একটু আগেই সেই রৌদ্র ছিল, আর এখন পুরো আকাশ মেঘলা হয়ে, সকাল থেকে তো হাওয়া আছেই, তার সাথে পুরো মেঘ হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। আর এখনই খাবার খেলাম, তো খাবার খেয়ে ভাবলাম খাবারের পরই তো ফল খেতে হয়। তো এই লিচুটা এখন খাবো, দেখে মনে হচ্ছে মিষ্টি হবে আর কি। তো এই লিচুটা খাই। হ্যাঁ, আর আমি না লিচুর থেকে আমার জাম খেতে বেশি ভালো লাগে, কিন্তু জামটা এখনও পাওয়া যাচ্ছে না, বাজারে ওঠেনি আর কি আমাদের এখানে। তো দেখা যাক কবে ওঠে, তবেই আর কি খাবো। তো গেলবার অনেক জাম খেয়েছিলাম, কিন্তু এবার এখনও আসেইনি বাড়িতে জাম। তো লিচুটা খেয়ে নিই, ঠিক আছে? বলতে না বলতেই বৃষ্টিও এসে হাজির। এই যে দেখো যা হাওয়া, আর তার সঙ্গে জানালা একাই আটকে যাচ্ছে। এদিকে দেখেছো এত হাওয়া উঠেছে, আর এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে।
দেখো কত হাওয়া উঠেছে, ভালোই বৃষ্টি হলো একদম। এই যে অনেকটাই সময় বৃষ্টি হচ্ছে, কালকে তাও অল্প হয়েছিল বৃষ্টি, কিন্তু আজকে ভালোই বৃষ্টি হলো। জানি না গরমটা কমবে কি না, গরমটা কমলে না একটু হলেও ভালো লাগে। এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে আর হাওয়াও আছে, তো সেই জন্য জানালাটা খুলে দিলাম। জানালা আটকে দিয়েছিলাম, প্রচণ্ড হাওয়া উঠেছিল তো তো ভাবলাম যে না গরম লাগছে, সেই জন্য ভাবলাম যে না খুলে দিই এখন। এই যে দেখো সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা লেগেছে অনেকক্ষণই, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর আজকে দেখো আমি এই জামাটা পরেছি, এই জামাটা না গরমের জন্য বেশ ভালো, একদম হালকা পাতলা। আর চুল বাঁধা হয়নি, কারণ চুলটা একটু পরেই বাঁধবো। সন্ধ্যা লেগেছে, সন্ধ্যাবেলায় মানে চুল বাঁধবো না, পরেই বাঁধবো একটু, বোন বেঁধে দেবে। আর দুপুরে দেখলে কি বৃষ্টি হলো না, মানে দুপুরবেলা বৃষ্টি হয়ে কিছুটা কমেছিল, বোন যখন আসলো তখন বৃষ্টি ছিল না। বোন বাড়িতে এসেছে কিছুক্ষণ পর থেকে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এরা হাওয়ার তো কোনো কথাই হবে না, সারাটা দিন যে হাওয়া, মানে কোনো একটা কৌটো কিংবা কিছু একটা থাকলে একাই হাওয়াতে পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর তোমাদের সকালে বললাম যে কালকে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনা হচ্ছে কি, আমাদের যে ছোটো টেবিল ফ্যানটা না, সেই টেবিল ফ্যানটা কালকে রাত্রে শোবার সময় নিয়েছি, কালকে যা গরম ছিল, এবার মাথার কাছে নিয়েছে তখন আর ঘুরছে না। বোন সেই খুলে দেখলো কি হয়েছে, একটু তেল দিল, কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। সে গোটা রাত্রি এত গরম, শুধু মানে গরমে ছটফট করেছি। আর স্ট্যান্ড ফ্যানটা প্রচণ্ড হাওয়া, আর জানোই তো আমার শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য ওই ফ্যানটাও আমি নিতে পারিনি, আর ওই ফ্যানটাও মানে এই ঘরে ছিল না। তো এই করে গোটা রাত্রি কালকে ঘুমাতে পারিনি। বোন ভোর 4টের সময় উঠে জানালাটা একটু ফাঁকা করে দিল, যে বাইরের হাওয়া বাতাস যেন ঘরে আসে, ঘরটা যেন একটু ঠান্ডা হয়। তো তাও সেইভাবে ঘুম হয়নি, মানে এই গরম পড়ে আমার সেইভাবে যে একটা মানে ভালো মতো যে ঘুমোনো, সেটা তো হচ্ছে না, বিশেষ করে শরীরটাও খারাপ আছে, সব মানে মিশেই আর কি। এত গরমের মধ্যে এই যে দেখো বাইরে কি সুন্দর হাওয়া না, বাইরের ওয়েদারটা খুব ভালো, কিন্তু ঘরের মধ্যে যেমন গরম তেমনই আছে, মানে ঘরের গরম এক ফোঁটাও কমেনি। তো কি করব, কিছু করার নেই। তো ভাবলাম যে এই জামাটা যখন হালকা পাতলা, তাহলে এটাই পরলে তাহলে গরমটা একটু কম লাগবে, কারণ আমার গরমটা খুবই বেশি, কেন জানি না, মানে আমার মনে হয় কি বলো তো, আমি অনেক ঔষধ খাই তো সেজন্য আমার মনে হয় গরমটা খুবই বেশি লাগে। যেহেতু আমার বোনের গরম কম, আমার মায়েরও গরম কম, আমার বাবার একটু গরমটা বেশি, আর সব থেকে বেশি আমার, মানে আমার এই যে ঠান্ডার মধ্যে অনেকে মোটা মোটা জিনিস পরে, আমার অত একটা হালকা পাতলা কিছু পরলেই কিন্তু আমি থাকতে পারি, মানে আমার গরমের ইয়েটাই বেশি। ঠান্ডাতে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু গরমের কষ্ট বেশি হয়। তো যাই হোক, কিছু করার নেই, মা এখন চা বসাবে, চা আনবে, চা খাবো, চা খেয়ে তারপরে দেখা যাক কী করি। আর বোন এখানে বসে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বোন বসে আছে, কালকে গরমের জন্যই পাখা পাড়া হয়েছে, পাখা দিয়ে হাওয়া খেয়েছি গোটা রাত্রি, হাত লেগে যায়, পাখায় হাওয়া করতে পারি না। আর বোন বাইরে গেছিলো, একটু বারান্দায় গিয়েছিলো। বোন বারান্দায় খুব ঠান্ডা, মানে হাওয়া আছে না, ঠান্ডা ঠান্ডা আর কি, মানে ঘরেই যত গরম আমাদের, বাইরে অতটা গরম নেই, জানালা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ ও তো মানে ঘরের মধ্যে গরমটা, বাইরে গেলে অতটা গরম নেই। আর ঘুম হচ্ছে না, বোনেরও তাই আমারও তাই, মানে আমার ঘুম না হলে না বোনেরও ঘুম হয় না, কারণ ওই যে রাত্রে ছটফট করি আর কি, সেজন্য বোনেরও ঘুম হয় না সেইভাবে। তো এই যে গরমের মানে গরমটা গেলে আমারও মনে হয় ভালোই হয়, কারণ গরম আমারও ভালো লাগে না। আর দেখো যেটা মানে পিঠে এটা দিয়েছি, তাহলে একটু ভালো লাগছে শুয়ে। তো খাবার নিয়ে আসুক, মা চা নিয়ে এসেছে, চা আর মুড়ি, আর এখানেও বোন মা সবাই মিলেই আমরা খাওয়া দাওয়াটা করছি, সন্ধ্যাবেলা টিফিন। আর আমরা সন্ধ্যাবেলা এই টিফিনটাই করি। খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। একটু আগে এত বৃষ্টি হলো, তার সঙ্গে হাওয়া, এখন একটু কমেছে, সেজন্য আওয়াজটা পাচ্ছ না। আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের রান্নাবান্নার ফাইনালটাও দেখাতে পারিনি। আজকে সবজিটা খুব ভালো হয়েছিল, অনেক দিন পরে এরকম সবজিটা খেলাম তো, আগে তো প্রায় করা হতো, তো আজকে অনেক দিন পর করা হয়েছে। রাত্রে ডাল ছিল, আলু তোমার
তরকারি ছিল, না আলু ভাজা বলছি, আলু ভাজা তো করেইনি আজকে। আর তোমার হচ্ছে পটল ভাজা। করলাটা রাত্রে খেতে নেই, তো দিনের বেলায় শেষ হয়ে গেছে। আর তোমাদের আজকে একটা কথা জানাবো, সেটা হচ্ছে কি বলো তো, আমাদের মতো মানে মধ্যবিত্ত পরিবারে হিসাব করে কিভাবে আমাদের চলতে হয়, সেটাই মানে তোমাদের আজকে বলি। সেটা হচ্ছে কি দেখো, মানে আমার দেখা, আম, দেখবে যাদের যেটা দরকার সেটা কিন্তু তাদের হয় না। তো তাই আমাদের দেখো যেটা দরকার, এই কিছুদিন হয়ে গেল মানে আমি যেই ফোন দিয়ে ভিডিও করি সেটা চার্জার বেশ অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে। মানে আমাকে নাই নাই করে সারাদিনে কত বাজে চার্জে দিতে হয়, মানে সেটাও নষ্ট হয়ে গেছে, সেটা যে নিব সেটাও পারি না। মানে শখ ফুর্তির জিনিস নেওয়া নেওয়া তো দূরে থাক, মানে দরকারি জিনিসগুলো যে আমরা নিব সেটাই আমাদের হয়ে ওঠে না। এই যে আমার পিছনে কত ওষুধ লাগছে, সংসার আমাদের ওষুধের চিন্তাটাই সবসময় বেশি করতে হয়। মানে সবসময় টেনশনে থাকতে হয়, কীভাবে এটা নিব, কীভাবে ওষুধটা তুলবো, মানে এরকম চিন্তা আমাদের মানে প্রায় দিনই করতে হয়। এগুলো নিয়ে আমাদের জীবনযাপন, সংসার, একটা সংসার মানে অনেক কিছু, অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু দরকার। সেগুলো যতটুকুনি দরকার, কিংবা এটা না আনলেই না, এটা না করলেই না, ততটুকুনি করার মানে প্রয়োজন, মানে ততটুকুনি করি আর কি। আর এই যে দেখো চার্জারটা না কিনলে আমি ফোনটা ঠিক করতে পারবো না। আর না হলে কীভাবে আমি ভিডিওটা করব, তোমাদের সামনে আসবো। আজকে দেখো ভিডিও করে যদি আমি প্রতি মাসে আর্নিংটা করতে পারতাম, অন্তত প্রয়োজনীয় যেগুলো প্রয়োজনীয়, যে এটা মানে এই দিন আনতেই হবে, এই এখনই লাগবে, সেটা অন্তত করতে পারতাম। কিন্তু সেখানেও মানে কিছু হয় না, কি করব বলো। শুধু একটা আশাতেই যে তোমাদের সাথে কথা বলি, তোমাদের ভালোবাসা এবং তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে আমার ভীষণই ভালো লাগে। তো সেই জন্য যতই কষ্ট হোক, এই যে দেখো আজকে যে এইভাবেই আমি যতটুকুনি পাচ্ছি তোমাদের সামনে আসছি, যতটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে আগে যেমন করে ভিডিও করতাম, কিংবা আগে আমি যেভাবে করতাম, সেটা কিন্তু আমার বেশ কিছুদিন হয়ে গেল সেইভাবে আর পাচ্ছ না আর কি দেখতে। কিন্তু তবুও তোমরা অনেকেই বলেছো তুমি যে মানে যেভাবেই পারো না কারো, যতটুকুনি পারো না কেন তুমি দেবে। কারণ তোমরা অনেকেই আমাকে, বেশিরভাগই অনেকেই আমাকে ভালোবাসো। তোমাদের এই ভালোবাসাটা সবথেকে আমার বড় পাওনা। কারণ কি বলো তো, তোমাদের এই ভালোবাসা থাকলে মনে হয় কি যে না আমি সব পারবো, আমি চেষ্টা করব, কিংবা আমার কেন পারবো না, মানে এরকম একটা আমার ভিতরে একটা শক্তি আসে আর কি। তো সেই জন্য সেই চার্জারটা না নিলেও আমি কিভাবে ভিডিওটা করব সেটা একটা টেনশন আছেই। আজকে দেখো কত দিন পর বাবা হচ্ছে লিচু এনেছে। লিচু খেতে আমার বোনও ভীষণ ভালোবাসে, আবার আমরাও মানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অল্প খেয়েছে, সবাই মিলে খেয়েছে, এটা একটা আনন্দ, তাই না? মানে বছরকার একটা ফল কিংবা যে কোনো জিনিসই নতুন আনলে সবারই কিন্তু ভালো লাগে। আর আমরা যে কোনো জিনিসই সত্যি সত্যি মানে মানে যে কোনো জিনিসই আনলে আমরা হচ্ছে ভাই সোনাকে দিয়ে আমাদের প্রসাদ পেতে ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে সেই জিনিসটা আর কি। তো বোন কাজে থেকে এসে মা রেখে দিয়েছিল, বোন আবার কাজে থেকে এসে লিচু খেলো। আর লিচুটাও ভীষণ মিষ্টি ছিল। তোমাদের তখন মানে এমনি দেখিয়েছি, কিন্তু খাবার পরে আর বলতে পারিনি যে কেমন ছিল। ভীষণ মিষ্টি ছিল, কারণ এখন বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে মানে কিছুদিন পর আর পাওয়াও যাবে না, কারণ আর কিছুদিন পরই জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী পরে লিচু সেইভাবে পাওয়া যায় না। তো যাই হোক, এখন আমও অনেক, তো আম মোটামুটি আনে, অল্প একটা দুটো করে নিয়ে আসে ভাইসোনাকে ভোগ দিয়ে, সেটাই আমরা প্রসাদ পাই। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বোনের মশারি টাঙানো হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। আর বৃষ্টিটাও এখন কমেছে, জানি না কালকের ওয়েদারটা কেমন থাকবে। কিন্তু কালকে যা গরমে কষ্ট করেছি, পুরো রাত ঘুমাতে পারিনি ফ্যানের প্রবলেমের জন্য। ফ্যানটাও নষ্ট হবে, রাত্রেই হতে হলো। তাহলে দেখো তো, মানে রাত্রে নষ্ট সকাল থেকে হয়ে হ্যাঁ, সকালে আবার হচ্ছে বোন আবার তেল দিয়ে রেখেছিল, তো বাবা আবার সকালে চালিয়েছে, দেখে সকালে ঘুরছে। তাহলে দেখো তো ভাগ্যটা এতটা খারাপ, মানে একটু যে রাত্রে শান্তি করে ঘুমোবো সেটারও কপাল নেই, মানে সেটাতেও সমস্যা। যেই রাত্রিবেলা যখনই শুভ তখনই ফ্যানটা নিয়েছে, তখনই আর ঘুরছে না। তাহলে এরকমটা মানে সব থেকে মনটা খারাপ হয়, যে এত সমস্যা কিংবা এত কিছুর মধ্যে দিয়ে সবসময় চলতে হয়, আর এতটা গরম আমি সহ্য করতে পারি না।
তার মধ্যে সারাদিন চারটা দেওয়ালে বন্দি থাকতে হয়, মানে এগুলো মিলেমিশে মন খুব খারাপ থাকে সব সময়। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।